আমরা অল্প সময়ের জন্য মেনে নিচ্ছি। সে সিয়াসাত তার হাদিস জানে, আবু দাউদ শরীফ জানে, মেশকাত শরীফ জানে, অল্প সময়ের জন্য মেনে নিচ্ছি, অথচ সে বলে গান বাজনা হারাম, এটা নাকি হাদিসে নাই। ওই ব্যক্তি বলে, ওই ম্যাডাম বলে, ওই আপাই বলে গান বাজনা হারাম, এটা নাকি হাদিসে নাই। এখন আমি হাদিস থেকে দেখাই। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা বেবিচারকে হালাল মনে করবে, রেশমের লেবাসকে হালাল মনে করবে, ওয়াল খমর, মদকে হালাল মনে করবে। এই খমর দ্বারা, মদ দ্বারা যত ধরনের নেশা আছে সবগুলোই উদ্দেশ্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই খমর দ্বারা, মদ দ্বারা যত ধরনের নেশা আছে সবগুলোই উদ্দেশ্য। যেমন মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, গাঁজা, ড্রাগস, হুইস্কি, সিদ্ধি, শুকনা, হুগনা, সবজি, জুতার গাম, ডেন্ডি গাম ইত্যাদি ইত্যাদি আরো যা কিছু আছে সবগুলো এই খমর দ্বারা উদ্দেশ্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা বলবেন, হুজুর আপনি তো এগুলা খান না, জীবনে হাতায়ও দেখেন নাই, আপনি এতগুলোর নাম জানেন কেমনে? ভাই, নাম জানলেও কি দোষ? নাম জানাও কি দোষ? আমার বন্ধুগণ, এবার হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনেন। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা বেবিচারকে হালাল মনে করবে, রেশমের লেবাসকে হালাল মনে করবে, ওয়াল খমর, মদকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, অথচ এগুলো হারাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাদিসের ভিতরে বলা হইতেছে ওয়াল মাআজিফ, এইখানে উম্মতের হক্কানি আলেমগণ আছেন, এটার ব্যাখ্যা উম্মতের হক্কানি আলেমদের থেকেই শুনে নিয়েন। এটার এই শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ আমার বন্ধুগণ, ওয়াল মাআজিফ, গান বাজনা বাদ্যযন্ত্র, বাঁশির সুর, এগুলোই বোঝানো হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আমরা এই হাদিস থেকে বুঝলাম যে গান বাজনা হারাম। এই বিষয়টা বুঝতে হইলে আমার বন্ধুগণ, আপনারা শুনলে অবাক হবেন, গান বাজনার সূচনা হয় একমাত্র মানুষদেরকে, মুসলমানদেরকে ইসলাম থেকে, নবী মুহাম্মদ থেকে দূরে সরানোর জন্যই গান বাজনার সূচনা হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই বিষয়টা বুঝতে হইলে সবার আগে আপনাকে আমাকে সূরাতুল লোকমানের 6 নং আয়াতের অর্থ, শানে নুজুল এবং ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে। আসেন আমরা বাস্তব ইতিহাস জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের 6 নং আয়াতের মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদিকে জানিয়ে দিয়ে বলছেন, ওয়ামিনান নাসি, মানুষদের মধ্যে এমনও আছে যারা খরিদ করে লাহওয়াল হাদিস, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, অজ্ঞতাবশত মানুষদেরকে, মুসলমানদেরকে ইসলাম থেকে, নবী মুহাম্মদ থেকে, আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্তির লক্ষ্যে যারা অবান্তর, অনার্থক, রম্য রসাত্মক গল্প কাহিনী খরিদ করে, ওয়ায়াত্তাখিদাহা হুজওয়া, এবং এগুলোকে যারা হাসি ঠাট্টা ও আনন্দ ফুর্তির উপকরণ হিসাবে মেনে নেয়, উলাইকা লাহুম আযাবুম মুহিন, দুনিয়া এবং আখিরাতে এদের জন্য রয়েছে লাঞ্ছনা করা আযাব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতের মধ্যে একটা শব্দ আছে লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় ইবনে মাসউদ বলেন, ইন্নাহু হুয়াল গিনা, লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল গান বাজনা। আমার বন্ধুগণ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এমনিতেই রাইসুল মুফাসসিরিন হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য এক্সট্রা স্পেশাল ভাবে একটা দোয়া দিয়েছিলেন। নবীজির দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাব্বুল আলামিন রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বলেন, হুয়াল গিনাউ ওয়াল মাজামিরু ওয়াল কালামুল্লাযী লা ফাইদাতা ফি। ইবনে আব্বাস বলেন,
লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল হুয়াল গিনা, গান, ওয়াল মাজামির, মিউজিক, বিভিন্ন বাদ্যযন্ত্র, ওয়াল কালামুল্লাযী, এমন অনর্থক রম্য রসাত্মক গল্প কাহিনী, লা ফাইদাতা ফি, যার মধ্যে বিন্দু মাত্র ফায়দা নাই। এই বিষয়টা সহজভাবে বুঝেন। লাহওয়াল হাদিসের এই বিষয়টা, যেই বিষয়গুলো আল্লাহ থেকে গাফেল করে রাখে, আল্লাহ থেকে বিমুখ করে রাখে, ওই বিষয়গুলোই লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার আসেন এই আয়াতের শানে নুজুল, একটু মনোযোগ দিয়ে শুনেন, আর কেউ ভিন্ন দিকে নজর দিয়েন না, একটু মনোযোগ দিয়ে শুনেন। লাহওয়াল হাদিস অর্থাৎ সূরাতুল লোকমানের 6 নং আয়াতের শানে নুজুল শুনেন। ইসলামের শুরুর জামানায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নীরবে নিবৃত্তে আল্লাহর বাণী নিজে পড়তেন এবং সাহাবা ইকরামকে শুনাইতেন, ওই সময়ে মুশরিকদের মধ্য হতে এখনো যারা ঈমান আনেনি, ইসলামে দীক্ষিত হয়নি, এরাও নবীজির মোবারক জবান থেকে আল্লাহর বাণী লুকায় লুকায় শুনতো, গোপনে গোপনে শুনতো। জোরে কোন আল্লাহু আকবার। মুশরিক বেঈমানরাও নবীজির মুবারক জবান থেকে আল্লাহর বাণী লুকায় লুকায় গোপনে গোপনে শুনতো, শুনে ঈমান এনে ফেলতো। আল্লাহ তো বলেছেন জাদাতহুম ঈমানা, আমি রবের বাণী শুনলে ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি হয়। ফলে মক্কার মুশরিক বেঈমানরা এটাকে নিজেদের জন্য বিপজ্জনক মনে করলো এবং এর মোকাবেলায় এক বিপরীত ব্যবস্থা নিল। সেটা কি? গান বাজনার আয়োজন করলো, রম্য রসাত্মক গল্প কাহিনীর আয়োজন করলো, যাতে মানুষগুলো নবী মুহাম্মদের দরবারে না যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ওই সময়ে মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী নজর বিন হারেস, নাম কি? নজর বিন হারেস, একটু জোর আওয়াজ দেবেন, নামটা মুখস্থ করেন। বিভিন্ন খেলোয়াড়ের নাম মুখস্থ করেন, এই শয়তানটার নামটা একটু মুখস্থ রাখেন। নজর বিন হারেস, নাম কি? নজর বিন হারেস। এই ব্যক্তি বড় বুদ্ধি করে ইরান থেকে বড় বড় রাজা বাদশাদের গল্প কাহিনী খরিদ করে আনলো। অপর আর এক বর্ণনায় আছে, ইরান থেকে একজন সুন্দরী যুবতী রমণী, খুব আকর্ষণীয়, ভালো গায়, এমন একজন নর্তকী গায়িকা খরিদ করে আনলো। দেশে ফিরে মানুষদেরকে দাওয়াত দিল। নবী মুহাম্মদ একজন গণক, নবী মুহাম্মদ একজন জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। নজর বিন হারেস এলাকার মধ্যে আসিয়া ডাক দিয়ে বলল, নবী মুহাম্মদ একজন জাদুকর, নবী মুহাম্মদ একজন গণক, নবী মুহাম্মদ আপনাদেরকে ভুলভাল বুঝায়, আপনাদেরকে আদো সামুদ জাতির গল্প শোনাই। আপনারা নবী মুহাম্মদের দরবারে যাইবেন না গো, আপনারা সবাই আমার দরবারে আসবেন। অমুক দিন অমুক স্থানে আমি আপনাদেরকে রম্য রসাত্মক গল্প কাহিনী শোনাবো। নবী মুহাম্মদ আপনাদেরকে যা শোনাই, এর থেকে রম্য রসাত্মক গল্প কাহিনী আমি নজর বিন হারেস আপনাদেরকে শোনাবো। মুসলমান বন্ধু, যুবক ভাইরা রে, এখনো যারা রাস্তার মধ্যে ঘোরাফেরা করো, আসো না আসো, এই ছোট্ট ভাইটার জবান থেকে একটু আলোচনা শুনিয়া যাও, দিলটা নরম হইয়া যাবে। নজর বিন হারেস গোটা এলাকাবাসীর মধ্যে এমন করে দাওয়াত দিল, নজর বিন হারেসের দাওয়াতে সবাই সাড়া দিল। এলাকার যুবক মুরব্বীরা, এলাকার ময় মুরব্বীরা, যুবকরা সেই নির্ধারিত দিনে নির্দিষ্ট স্থানে উপস্থিত হইল। যখন গোটা মানুষ, এ মুসলমান বাবা যে ময় মুরব্বীরা যখন সুন্দর করিয়া নজর বিন হারেসের ডাকে সাড়া দিল, নজর বিন হারেস উপস্থিত মানুষদের মধ্যে ডাক দিয়ে বলল, আপনারা আগে নবী মুহাম্মদের দরবারে যাইতেন, এখন থেকে আর নবী মুহাম্মদের দরবারে যাইবেন না। নবী মুহাম্মদ আপনাদেরকে ভুলভাল বোঝায়, আপনাদেরকে আদো সামুদ জাতির গল্প শোনায়, আপনাদেরকে জান্নাত জাহান্নামের গল্প শোনায়। মুসলমান বন্ধু, নজর বিন হারেস এমন করে বলে, আপনারা আর নবী মুহাম্মদের দরবারে যাইবেন না, এখন থেকে আপনারা সবাই আমার দরবারে আসবেন।
এ যুবক ভাইরা রে, ভিন্ন দিকে নজর দিও না। এই নজর বিন হারেস উপস্থিত মজলিসের মধ্যে ইরান থেকে খরিদ করে আনা গায়িকা দিয়ে গান শোনাইলো, নর্তকী দিয়ে নাচাইলো। উপস্থিত মানুষ নর্তকীর নাচ দেখিয়া গায়িকার গান শুনিয়া আনন্দে আত্মহারা মাতোয়ারা হয়ে গেল। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, নজর বিন হারেস এমন করে গোটা এলাকাবাসীর মধ্যে দাওয়াত দিল, নবী মুহাম্মদের দরবারে আর যাইবেন না। নবী মুহাম্মদ আপনাদেরকে আদ ও সামুদ জাতির গল্প শোনায়, জান্নাত জাহান্নামের গল্প শোনায়, আপনাদেরকে ভুলভাল বুঝায়া মূর্তি পূজা অগ্নি পূজা থেকে নিয়ে যায়া ইসলাম ধর্মে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়। আপনারা নবী মুহাম্মদের দরবারে যাইবেন না। আমার বন্ধুগণ, একদিক থেকে নবী মুহাম্মদ আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়া আল্লাহর বাণী শোনায়, জান্নাত জাহান্নামের গল্প শোনায়, আদ ও সামুদ জাতির গল্প শোনায়, যাতে মানুষগুলো নবী মুহাম্মদের দরবারে আর না যায়। এই জন্য মক্কার মুশরিক বেঈমানরা একটা নাচ গানের আয়োজন করলো, রম্য রসাত্মক গল্প কাহিনীর আয়োজন করলো, যাতে মানুষগুলো নবী মুহাম্মদের দরবারে আর না যায়। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনেন। যেই সমস্ত যুবক ভাইরা আমি আপনাদেরকে বড় মোহাব্বত করি, আপনার এলাকার মধ্যে এমন ইসলামিক জলসার আয়োজন করবেন, সৎ কাজের আমল করবেন। আমার বন্ধুগণ, যেই সমস্ত যুবক ভাইরা অনেক সময় ভুল বুঝে শয়তানের ধোঁকায় যায়া অনেক সময় গান বাজনার আয়োজন করে, এমন আছে না? যুবক বন্ধু, মনে রাখবা, আপনি মনে করেন দরজা জানলা বন্ধ করে দিয়া আপনি গুনার মধ্যে লিপ্ত আছেন। আপনি অ্যান্ড্রয়েড ফোন দেখতেছেন, বিভিন্ন নায়ক নায়িকাদের নাচ দেখতেছেন, গান দেখতেছেন। আপনি মনে মনে বলতেছেন, আমার মা আমাকে দেখে না, আমার বাবা আমাকে দেখে না, আমার বোন আমাকে দেখে না, আত্মীয় স্বজন দেখে না। অন্ধকার ঘরের মধ্যে আপনি গুনার মধ্যে লিপ্ত আছেন। যুবক ভাই, আপনি একটু খেয়াল করেন, আপনার একজন মালিক আছে, আপনার একজন রব আছে। ওই রব, ওই সত্তা কিন্তু ঠিকই দেখতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা এমন অশ্লীল গান বাজনার আয়োজন করবে, এদের হাসন নাসন নজর বিন হারেসের সাথেই হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যার সাথে যার মোহাব্বত ওই ব্যক্তির সাথে হাসন নাসর হবে। আপনার মোহাব্বত যদি গান বাজনাওয়ালাদের সাথে হয়, আপনার মোহাব্বত যদি নায়ক নায়িকাদের সাথে হয়, আপনার হাসন নাসর নায়ক নায়িকাদের সাথেই হবে। আর আপনার মোহাব্বত যদি উম্মতের হক্কানি আলেমদের সাথে হয়, আপনার মোহাব্বত যদি মাদ্রাসার সাথে মসজিদের সাথে হয়, আপনার হাসর নাসরটাও উম্মতের হক্কানি আলেমদের সাথেই হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এলাকার মধ্যে সৎ কাজের আদেশ দেব, রাজি আছি না ইনশাল্লাহ? অসৎ কাজের নিষেধ করব, রাজি আছি না ইনশাল্লাহ? আবার একটু দুইটা হাত উঠান, মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামান। যদি গান বাজনার আয়োজন হয়, এলাকার মধ্যে শিরিক হয়, আমার বন্ধুগণ, এলাকার মধ্যে গজব আসবে। দেখেন না, গত শুক্রবার জুম্মাবারেও আল্লাহ এমন একটা ভূমিকম্প দিয়া গোটা দুনিয়াটাকে নাড়ায় দিছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এগুলো আমাদের গুনাহের ফল, গুনাহের ফল। যুবক, একটু ভাবো, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন বড় ভয়ানক হবে, জাহান্নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে। যুবক বন্ধুরা, গান বাজনার আয়োজন করবা, আল্লাহর সাথে শিরিক করবা, বিভিন্নভাবে যারা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত আছে এদেরকে সাপোর্ট করবা। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে, কত মোহব্বত করে বান্দাকে ইমানদার বলে সম্বোধন করে, বড় আদর করে, মোহাব্বত করে ডাক দিয়ে বলতেছে, বান্দা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনস্থ যারা আছে উনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন, আল্লাহ এত সুন্দর করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযী
আমানু কু আনফুসাকুম। আল্লাহু আকবারের বাণী শুনলে আল্লাহু আকবারের ধ্বনিটা একটু জোর আওয়াজ দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনস্থ যারা আছে উনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, আদেশ দিয়েছেন সেই মালিককে। আরেকটা বার ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আরেকটা বার ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি গোটা বিশ্ব মানবতার মধ্যে জানায়া দিন, সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আপনি জানায়া দিন, নবী গো, উম্মতে মুহাম্মাদের মধ্যে আপনি জানায়া দিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনস্থ যারা আছে উনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এই যুবক ভাইরা রে, ভিন্ন দিকে নজর দিয়েন না। আপনি যদি দেখেন আপনার সন্তান বেনামাজি হইয়া যায়, নামাজ না পড়িয়া বিভিন্ন রাস্তার মধ্যে অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হইয়া যাইতেছে, এ যুবক ভাইরা রে, মুরব্বী বন্ধুরা রাগো, যদি আপনি দেখেন আপনার সন্তান নামাজ বাদ দিয়া, আল্লাহর ইবাদত বাদ দিয়ে ভিন্ন ভিন্ন রাস্তার মধ্যে যাইতেছে, আপনি একজন অভিভাবক হইয়া আপনার সন্তানকে বুঝাইবেন। আপনি একজন ভাই হইয়া ছোট ভাইকে বুঝাইবেন। আপনি একজন অভিভাবক, আপনি ডাক দিয়ে বলবেন, না না না, যাও না, যাও না, যাও না। যদি আপনি দেখেন আপনার বিবি বেপরদায় ঘোরাফেরা করে, আপনি সুন্দর করে বুঝাইবেন, গো, জাহান্নামের আগুন থেকে আপনি নিজে বাঁচবেন। আপনার আহাল, আপনার আত্মীয় স্বজন, আপনি যাদের দায়িত্বে আছেন ওনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বুঝাইবেন। মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর দিয়েন না গো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, সাহাবা ইকরামের সামনে বসিয়া জাহান্নামের আগুনের বর্ণনা দেয়। জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়া আপনার আমার নবী